হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1-এর লেসন 9 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস। তোমরা নিশ্চয় জানো নাম্বারস এর অর্থ হচ্ছে সংখ্যাসমূহ। 11 থেকে 20, ইন ওয়ার্ডস মানে কথায়। ইন ওয়ার্ডস এর অর্থ হচ্ছে কথায়, অর্থাৎ কথায় লিখতে হবে 11 থেকে 20 পর্যন্ত। তো আমরা আজকে সংখ্যা 11 থেকে 20 অধ্যয়ন করব এবং কথায় লেখা শিখব। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড অ্যান্ড সে। তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। পড়ো এবং বলো। তো আমরা এখানে এই গোল চিহ্নের মধ্যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং এটি হচ্ছে অঙ্কে লেখা রয়েছে, ইংরেজিতে অঙ্কে, অর্থাৎ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার নিচে লেখা রয়েছে ইন ওয়ার্ডস, অর্থাৎ ইন ওয়ার্ডসের অর্থ হচ্ছে কথায় লেখো, অর্থাৎ কথায় লেখা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো আমরা এখানে দেখলাম যে অঙ্কে লেখা হয় এখানে, অর্থাৎ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলো হচ্ছে অঙ্কে লেখা। আর ইন ওয়ার্ডস মানে কথায় লেখা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ তোমরা নিশ্চয় জানো রাইট মানে লেখা, দ্য নাম্বারস মানে এই সংখ্যাসমূহ, ইন ওয়ার্ডস মানে কথায়। তো এখানে কথায় লেখা রয়েছে 11, আমাদের আবার এটা দেখে দেখে লিখতে হবে, অর্থাৎ এখানে আছে 11, আমরা এখন কথায় যদি এটা লিখি তাহলে 11, তারপর এখানে 12, TWELV 12, তারপর এখানে রয়েছে 13, THIRTEEN 13, তারপরে লেখা রয়েছে 14, FOUR 4, TEEN 14। তাহলে আমরা পেলাম 11, 12, 13, 14। তারপর এখানে আছে 15, আমরা ইন ওয়ার্ডসে লিখব, অর্থাৎ কথায় লিখব। তাহলে এখানে 15, তারপরে আছে 16, SIX 6, TEEN 16, তারপরে 17, ACVN 7, TEEN 17 মানে 17। তারপরে রয়েছে 18, অর্থাৎ 18, EIGHT 8, EEN 18, তারপর 19, NINE 9, TEEN 19, তারপরে রয়েছে 20, TWENTY 20। তো এইগুলো হচ্ছে আমরা লিখলাম, কথায় লিখলাম ইন ওয়ার্ডস 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো এভাবে আমাদের প্রত্যেকটি অঙ্কগুলো আমাদের কথায় লেখা শিখতে হবে। আজকে আমরা এখানে অধ্যয়ন করছি 11 থেকে 20 পর্যন্ত, সেজন্য আমরা এখানে লিখলাম 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো আমরা ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় লিখলাম। এরপরে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে গেম। গেম মানে খেলা। গ্রুপ 1 অর্থাৎ গ্রুপ 1-এর জন্য এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 11 to 20। অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেক ছাত্র একটি করে নাম্বার কার্ড তুলবে, সেটি কাঠের হতে পারে বা প্লাস্টিকের হতে পারে, যেখানে লেখা আছে 11 থেকে 20, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো যেটি কাঠের এবং প্লাস্টিক, সেখান থেকে একটি নাম্বার প্রত্যেক ছাত্র তুলবে। দে শো দেয়ার নাম্বারস অ্যান্ড দেন মেক এ লাইন ইন অ্যান অর্ডার ফ্রম 11 to 20। এবার বলছে দে শো, এবং তারা, যারা ছাত্রগুলো যে নাম্বারগুলো তুলবে তারা তাদের নাম্বার কার্ডটি শো করবে, দেখাবে, এবং 11 থেকে 20-এর মধ্যে যে থেকে
11 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো তুলবে সেটি সারিবদ্ধভাবে সাজাতে হবে, একটি সারিতে সাজাতে হবে। অর্থাৎ প্রথম 11, তারপরে 12, তারপর 13, তারপর 14, 15, 16, 17, 18, 19 এবং 20 এভাবে সারিবদ্ধভাবে সাজাতে হবে। গ্রুপ 2 এর জন্য এভরি স্টুডেন্ট পিকস এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস। এবার বলছে এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে ছাত্র, পিক্স মানে উঠানো বা তোলা, এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস অর্থাৎ ইন ওয়ার্ডস লেখা আছে, যেখানে বানান করে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 লেখা আছে, সেই নাম্বার কার্ড তুলবে। দে শো দেয়ার কার্ডস, তারা কার্ডগুলো দেখাবে। অ্যান্ড মেক এ লাইন, এবং একটি লাইন তৈরি করতে হবে। ফ্রম 11 to 20, এবং 11 থেকে 20 একটি সারি তৈরি করতে হবে, যেখানে লেখা থাকবে 11, কথায় লেখা থাকবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Finally, Group 2 members choose their respective numbers from Group 1 and make pairs continue. এবং চূড়ান্তভাবে গ্রুপ 2 মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বার ফ্রম গ্রুপ 1, অর্থাৎ গ্রুপ 2 এর যার এখানে 11 লেখা আছে সে 11 সংখ্যাটি খুঁজে নেবে। এভাবে চলতে থাকবে, অর্থাৎ এভাবে জোড়া তৈরি করে আমাদের 11 অর্থাৎ 11 সংখ্যার সাথে 11 জোড়া তৈরি করতে হবে। 12 সংখ্যার সাথে 12 লেখাটি জোড়া তৈরি করতে হবে। 13 সংখ্যার সাথে 13 লেখা ইনওয়ার্ড অর্থাৎ কথায় লেখাটি জোড়া তৈরি করতে হবে। এভাবে চলতে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে লেটস প্র্যাকটিস, অর্থাৎ প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ম্যাচ দ্য নাম্বারস উইথ দ্য রাইট কলাম। ম্যাচ মানে মিল করা, দ্য নাম্বারস মানে সংখ্যাগুলো, উইথ মানে সাথে, দ্য রাইট কলাম অর্থাৎ এখানে নাম্বারস ইন ওয়ার্ডের সাথে এই নাম্বারস এর কলামের মিল করতে হবে। যেখানে সংখ্যায় 11 লেখা আছে, ইন ওয়ার্ডে 11 সাথে মিল করতে হবে। যেমন প্রথমটি একটি রেখা টেনে দেখানো আছে, 1 is done for you, অর্থাৎ তোমার জন্য একটি তৈরি করে দেখানো হলো। তো 11 এর সাথে অর্থাৎ 11 এর সাথে এই 11 এর মিল করতে হবে। এরপরে 12 এর সাথে আমাদের মিল করতে হবে 12, তারপরে 13 এখানে নাই, 14 নাই, 15 এর সাথে আমরা এটি মিল করতে পারি। তারপরে 18 এর সাথে আমরা মিল করব, এটি 18। তারপরে 20 এর সাথে আমরা মিল করব 20। তাহলে এভাবে আমরা এখন জোড়া তৈরি করলাম, অর্থাৎ এটি হচ্ছে নাম্বারস অঙ্কে লেখা আর এটি হচ্ছে কথায় লেখা, অর্থাৎ ইন ওয়ার্ডসে লেখা, এটি বানান করে অর্থাৎ 11, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, তারপরে 20। এভাবে আমরা নাম্বারের সাথে নাম্বারস ইন ওয়ার্ডের জোড়া তৈরি করে মিল করতে পারি। অ্যাক্টিভিটি এবার 2তে বলা হয়েছে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস, অর্থাৎ এখানে লেখা রয়েছে নাম্বার 12, অর্থাৎ 12 আমাদের এখন ইন ওয়ার্ডে লিখতে হবে। 12 TWELVE 12। তারপরে লেখা আছে 13, অর্থাৎ এখানে আমরা এখন লিখব 13 THIRTEN 13। তারপরে এখানে নাম্বার রয়েছে 14, আমরা এখানে লিখব কথায় লিখব বা ইন ওয়ার্ডে লিখব 14। তারপর এখানে লেখা রয়েছে সংখ্যা বা নাম্বার লেখা আছে 15, আমরা এখন বানান করে লিখব 15, এটিকে বলা হয় কথায় বা ইন ওয়ার্ডসে লেখা। তারপরে 18 আমরা এখানে লিখব EIGHTEN 18। তারপর এখানে রয়েছে 20, অর্থাৎ এটি নাম্বার 20, আমরা এখানে লিখব কথায় লিখব TWENTY 20। এভাবে আমরা রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস আমরা মিল করে লিখতে পারি। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক আছে কিছু, এখানে 12, তাহলে এখানে হবে 11, আমরা কথায় লিখব 11। তারপরে 12, 13, এখানে হবে 14, এটা মিসিং ছিল 14। তারপর 15, এখানে হবে 16। তারপর এখানে 17,
এখানে 18 দেওয়া রয়েছে, এবার হবে 19, তারপরে হবে 20। আমরা মিসিং নাম্বারগুলো লিখলাম। তাহলে আমরা এখন কি পেলাম? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। অর্থাৎ আমাদের আজকে যে অধ্যয়ন নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস, সেগুলো আমরা শিখলাম। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।